خلق الإنسان وعلمه البيان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يعلم ما كان وما يكون وما يسرون وما يعلمون وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في محكم تنزيله حيث قال الله عز وجل قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين وقال الله عز وجل يحبوهم ويحبونه وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه متفق عليه وقال الله عز وجل في تعظيم نبيه وتكريم حبيبه مصطفى صلى الله عليه وسلم حيث قال الله عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবী যখন তায়েফ গেলেন ইসলাম প্রচার করিতে তায়েফেরা মারল পাথর মোর নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم ঐতিহাসিক বখতিয়ার মাহি সাওয়ার রহমতুল্লাহ আলাইহি এর বংশধর রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফে মসজিদে জুমায় উপস্থিত এই দরবারের বর্তমান কাদ্দীস পীর সাহেব কেবলা উপস্থিত এই দরবারের খানদানের সম্মানিত মুরব্বিয়ান সদস্যবৃন্দ এবং আশেকান জাকিরান এবং সর্বস্তরের মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাকের শাহী দরবারে কোটি কোটি শুকর এই জন্যেই যে আল্লাহ পাক আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাকের গোলাম হিসাবে আল্লাহর ঘরে আসায় বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ।
আরো শুকর আদায় করে এই জন্যেই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার মতো সেই সফলতা দান করেছেন, সে সামর্থ্য দিয়েছেন। এটা একটি বড় নিয়ামত। এই নিয়ামতের শুকর হিসেবে আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, বিশ্বের বিভিন্ন জায়গার মতো আমাদের দেশে যুদ্ধ বিগ্রহ সেরকম অবস্থা আমাদের দেশে নেই। লেবানন, প্যালেস্টাইন সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, মুসলিম অমুসলিম বিভিন্ন জায়গায় যুদ্ধের অবস্থা বিরাজ করছে। ঘর বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে, বাড়ি ঘর, মসজিদ, আজান, নামাজের কথা কারোর মনে নেই। জীবন বাঁচানোর তাগিদে মাঠে, বন্দরে, ঘাটে, রাস্তায় এবং পাহাড় পর্বতে, নদী বন্দরে, জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নামাজের কথা মনে নেই, আমলের কথা মনে নেই, আজান শুনে নাই, মসজিদ নাই। এরকম অবস্থা থেকে আল্লাহ পাক যে আমাদেরকে আল্লাহর গোলামি করার মতো সকল প্রকারের আসবাবগুলো আমাদের সামনে রেখেছেন, শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই নিয়ামতগুলো পেয়ে যদি শুকর আদায় করো, নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমরা আবারও শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। قال الله عز وجل, এখন চলছে পবিত্র জুমাদিউল উলা, দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় জুমা। এই মাসের পরে জুমাদিউস সানি, তারপরে রজব, তারপরে রমজান, শাবান, তারপরে রমজান। একে একে করে আমাদের জীবন থেকে, প্রতিদিন আমার জীবন থেকে সময় মৃত্যুর দিকে আমরা ধাবিত হচ্ছি। সুতরাং আমরা যত দিন যাচ্ছে, যত সপ্তাহ যাচ্ছে, যত মাস যাচ্ছে, যত বয়স যাচ্ছে, ততই আমরা কবরের দ্বারস্থ হচ্ছি, কবরের দিকেই যাচ্ছি। এজন্য আমাদের বয়স বাড়ার সাথে সাথে আমরা যেন কবরমুখী হই, আখেরাতমুখী হই এবং আল্লাহমুখী হই। এটাই হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। পবিত্র জুমাদিউল উলা মাস চলছে। আজকে আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের আলোকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে মহব্বত, আল্লাহ পাকের মহব্বত কতটুকু থাকা উচিত, দরকার, কোরআন ও হাদিসের আলোকে সে ব্যাপারে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে এগুলো বুঝে আমল করার তৌফিক দিন, সকলে বলে আমিন। قال الله عز وجل, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. মহব্বতের ব্যাপারে, মহব্বত মানে হচ্ছে ভালোবাসা। মহব্বতের চূড়ান্ত মহব্বতের নাম হচ্ছে ইশক, আশিক, মাশুক। মহব্বতের ইয়ে হচ্ছে মুহিব্বিন, ভালোবাসা, প্রেম। এই ভালোবাসা এবং প্রেম কতটুকু আমাদের প্রয়োজন, আর এই ভালোবাসা প্রেম কার জন্য, কিসের জন্য, কি জন্য, কতটুকু হওয়া উচিত, সেটা কি দুনিয়ার আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সহায় সম্পদ, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্যের চাইতে কম না বেশি হওয়া উচিত? কোরআনুল কারীমে কি বলা হয়েছে? আমাদের প্রেমটা, ভালোবাসাটা কতটুকু কার জন্য হওয়া উচিত? এই নিয়ে কোরআনুল কারীমে সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতারা, পিতারা বলতে নিজের বাবা, দাদা, দাদার দাদা, অথবা শ্বশুর, অথবা চাচা, এরকম যদি তোমার পিতারা, ও আবনাউকুম তোমাদের সন্তানরা, সন্তান বলতে নিজের সন্তান, ভাইয়ের সন্তান,
বোনের সন্তান, মেয়ের সন্তান, তোমাদের সন্তানরা। ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, আপন ভাই হোক, চাচাতো, জ্যাঠাতো, খালাতো, মামাতো, যত ভাই হোক। ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্বামী এবং অথবা তোমাদের স্ত্রী। ওয়া আশিরাতুকুম, এবং তোমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং তোমাদের ধন সম্পদ যা তোমরা অর্জন করেছো। ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, এবং ব্যবসা বাণিজ্য করে যেই তোমার ইন্ডাস্ট্রি করেছো এটার ক্ষয়ক্ষতির থেকে। ওয়া মাসাকিনা তারদাউনাহা, এবং তোমাদের ঘর বাড়ি দালান কোঠা যেটার প্রতি তোমরা আকৃষ্ট সন্তুষ্ট হবে। আহাব্বা ইলাইকুম, যদি এই জিনিসগুলো তোমার কাছে অতি পছন্দনীয় হয়, মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ থেকে এবং আল্লাহ রাসূল থেকে। তাহলে কি হবে? ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে, আল্লাহ থেকে, আল্লাহ রাসূল থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি এই জিনিসটি, বস্তুগুলো তোমার কাছে অতি প্রিয় হয়, এর চাইতে বেশি প্রিয় হয়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। যদি এগুলো তোমার চাইতে আল্লাহ রাসূল এবং আল্লাহর জিহাদ থেকে যদি তোমার কাছে বেশি পছন্দনীয় হয়, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার স্বামী, তোমার সম্পদ, তোমার বাড়ি গাড়ি, তাহলে তোমরা একটু অপেক্ষা করো, সময় আসার অপেক্ষা করো। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের নির্দেশ আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহ পাকের নির্দেশ আসবে, কি আসবে সেটার জন্য অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এগুলোর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদ থেকে এই জিনিসগুলোকে ভালোবাসে, এদেরকে ফাসিক বলা হয়। এই ফাসিককে আল্লাহ পাক হেদায়েত করেন না। আমরা আশা করি সরল অর্থটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন একটু চিন্তা করি, কোরআনুল কারীমের আলোকে আমাদের মহব্বতটা কোন জায়গায় বেশি আছে। আমি আমার বাবার জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার প্রতিবেশীর জন্য, আমার মালের জন্য, আমার ব্যবসায়ের জন্য, এগুলোর ক্ষতির জন্য, ক্ষতির চাইতে, এবং বাড়ি ঘরের সন্তোষজনক বাড়িঘর নির্মাণ করা, এগুলোর প্রতি আমরা যত আকৃষ্ট হই, আমাদের আকৃষ্টটা, মহব্বতটা কি এগুলোর ভিতরে বেশি আছে কিনা? যদি এগুলোর ভিতরে বেশি থাকে আল্লাহ থেকে, রাসূল থেকে এবং আল্লাহ পাকের রাস্তায় জিহাদের চাইতে, তাহলে আমাদেরকে বলা হয়েছে তোমরা ফাসিক। তোমাদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না যারা ফাসিক, তোমরা পাপী। এজন্য আমাদের মহব্বত, আহাব্বা ইলাইকুম, যদি তোমাদের কাছে অতি প্রিয় হয় এগুলোর চাইতে আল্লাহ রাসূল এবং জিহাদের চাইতে। এখন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ পাক তার সাক্ষাতের জন্য তিনিও আল্লাহ পাকও পছন্দ করেন, তার সাক্ষাতের অপেক্ষা থাকেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিহাল্লাহু লিকাহু, আল্লাহ পাকও তার সাক্ষাৎ থেকে অপছন্দ করে। এর আলোকে আজকের আলোচনা হবে, মনোযোগের সাথে শুনবেন, সময় কম যেহেতু। এই মহাব্বত, হব, ভালোবাসা, প্রেম, ইশক, অতি ভালোবাসা, অতি প্রেম, মধুর প্রেম, উচ্চ স্তরের প্রেম, এটাকে ইশক বলা হয়, আশিকে রাসূল বলা হয়, আশিকে ইলাহি বলা হয়। মহাব্বত আমরা যদি ঘেঁটে ঘুরে দেখি, এই মহাব্বত হচ্ছে এমন একটা জিনিস যার দিকে আমরা আকৃষ্ট হই এবং আনন্দ উপভোগ হই, যার দিকে আকৃষ্ট হয়ে আনন্দ উপভোগ করি, এটা হচ্ছে মহাব্বত।
এই মহব্বত যদি শক্তিশালী হয়, প্রগাঢ় হয়, তাহলে এটাকে বলা হয় ইশক বা প্রেম। যার দিকে আকৃষ্ট হয়ে আমরা আনন্দ উপভোগ করি এটাকে বলা হয় মহব্বত। যার দিকে আকৃষ্ট হয়ে আনন্দ উপভোগ করি এটাকে প্রেম বা মহব্বত বলা হয়। এবার এই মহব্বতটাকে হাদিসের ভাষায় দুইটা ভাগে ভাগ করা হয়েছে। আপনারা মনোযোগের সাথে শুনলে বুঝতে পারবেন। মহব্বতটার মধ্যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মহব্বতে তাবেঈ, আর একটা হচ্ছে মহব্বতে আকলি। একটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, প্রাকৃতিক মহব্বত। এটার মধ্যে কোনো স্বাধীনতা নেই, এখতিয়ার নেই, গায়রে এখতিয়ারি। আরেকটা হচ্ছে মহব্বতে আকলি, বিচার বিশ্লেষণ করে মহব্বত করা। এটার মধ্যে এখতিয়ার আছে। যেটা মহব্বতে তাবেঈ এটা স্থায়িত্ব নয়। যেটা প্রাকৃতিক মহব্বত, ন্যাচারাল মহব্বত, এটা স্থায়িত্ব নাই। আর যেটা মহব্বতে আকলি, বিচার বিশ্লেষণ করে, বাস বিচার করে যখন আমরা মহব্বত করি সেটার মধ্যে স্থায়িত্বতা আছে। এবার মহব্বতে তাবেঈ কাকে বলা হয়? মহব্বতে তাবেঈ আমার প্রাকৃতিক মহব্বত। এই প্রাকৃতিক মহব্বত হচ্ছে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার প্রতিবেশীর জন্য। এগুলো হচ্ছে মহব্বতে তাবেঈ। হাদিসে আসছে এই মহব্বত গুলো স্থায়ী নয়, অস্থায়ী। একটু দৃষ্টান্ত দিলে আমরা বুঝতে পারব। বাবা এবং মায়ের মহব্বত, ছোটকালে যখন ছোট থাকে তখন ছেলে মেয়েরা বাবা এবং মাকে বলে যে এটা আমার আব্বা, এটা আমার আম্মা, টানাটানি করে বাচ্চারা। যখন বড় হয়ে যায় তখন কারোর ঘরে কেউ নিতে চায় না এই বাবা মাকে। বলে যে আমি আমার বাবাকে, আমার কাছে জায়গা নেই, বাসা নেই, বাসায় স্থান নেই, আমার অভাব আছে, এই বাবা মাকে এড়িয়ে চলে। এটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, তাবেঈ মহব্বত। এটার মধ্যে কোনো স্বাধীনতা নেই। এই মহব্বতটা একটা সময়ে শেষ হয়ে যায়। ভাই বোনের মহব্বত ছোট থাকলে একজনের প্রতি আরেকজনের থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। একটু বড় হলে হিংসা শুরু হয়ে যায়, আরেকটু বড় হলে কেউ কাউকে ভাগটা দিতে চায় না, মহব্বত চলে যায়। প্রয়োজনে এক ভাই আরেক ভাইকে মেরেও ফেলতে দ্বিধা করে না। এটা হচ্ছে মহব্বত দিতে হবে, এই ন্যাচারাল মহব্বত। এবার আমরা স্বামী স্ত্রীর মহব্বত, এটাও ন্যাচারাল, এটা প্রাকৃতিক মহব্বত, এটা স্থায়িত্ব নাই। ছেলে মেয়ের মহব্বত, বাবা মায়ের মহব্বত, এটা স্থায়িত্ব নাই। প্রতিবেশীর মহব্বত, এটার মধ্যে স্থায়িত্ব নাই। এটা প্রাকৃতিক মহব্বত, ন্যাচারাল মহব্বত, এটার মধ্যে স্থায়িত্ব নাই। বাবার প্রতি মহব্বত, এটার মধ্যে স্থায়িত্ব নাই। একটা সময় বাবার মহব্বত থাকে না, মায়ের মহব্বত থাকে না, ছেলের মহব্বত থাকে না, মেয়ের মহব্বত থাকে না, ভাইয়ের মহব্বত থাকে না। একটা সময় মালের মহব্বত, ন্যাচারাল মহব্বত, আমি না চাইলেও এই মালের দিকে মহব্বত চলে যায়। মালটা যেন ক্ষতি না হয়ে যায়, চুরি না হয়ে যায়, বেহাত না হয়ে যায়, এই জন্য সারাক্ষণ এটার প্রতি প্রেম ভালোবাসা থাকে। মালের প্রতি মহব্বত, বাড়ি ঘরের প্রতি মহব্বত, ব্যবসায়ের প্রতি মহব্বত। এগুলো একটা সময় আসলে যখন আমার শরীর আপনার শরীর নষ্ট হয়ে যাবে, তখন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলতের প্রতি আমাদের মহব্বত থাকে না। এগুলো আস্তে আস্তে করে শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, প্রাকৃতিকগত মহব্বত। মানুষ হিসাবে আমাদের ভিতরে এইগুলোর একটা মহব্বত থাকে, যেটা প্রাকৃতিক, যেটা স্থায়িত্ব নাই, যেটা দুনিয়ার জীবনে শেষ হয়ে যায়, আখেরাতেও এটা থাকে না। এটাকে বলা হয় মহব্বত তাবেঈ, ন্যাচারাল মহব্বত, প্রাকৃতিকগতভাবে মহব্বত। আরেকটা মহব্বত হলো মহব্বতে আকলি, বাস বিচার করে মহব্বত করা।
হাদিসে আসছে এই মহব্বতটা স্থায়িত্ব আছে, এই মহব্বতটা দুনিয়াতেও স্থায়িত্ব আছে, কবরেও আছে, হাসরেও আছে, মিজানে ফুলসিরাতে এবং জান্নাত পর্যন্ত এই মহব্বতের প্রভাবে চলতে থাকে। মহব্বতে আকলি কাকে বলা হয়? মহব্বতে আকলি ওটাকে বলা হয় যৌক্তিকভাবে আমরা ইচ্ছা করে যৌক্তিক আমরা বিচার বিশ্লেষণ করে আমরা যখন কাউকে মহব্বত করি, বিচার বিশ্লেষণ করে কাকে মহব্বত করব, আমি কাকে মহব্বত করব, কি কাকে মহব্বত করব সেটা বিচার করব। আমার জন্য কার মহব্বত করলে লাভ হবে, দুনিয়াতে লাভ হবে, আখেরাতে লাভ হবে, হাসরে লাভ হবে, জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, যাকে মহব্বত করলে আমার উপকার হবে, বিচার করব। সে বিচার করে যদি দেখা যায় যে আমার কাছে আমি যদি আমার পীর সাহেবকে মহব্বত করি, আমার এই ওলি আউলিয়াকে মহব্বত করি, তাহলে আমার লাভ হবে, তখন এটা বিচার বিশ্লেষণ বিবেক খাটিয়ে, আবেগে নয় বিবেক খাটিয়ে যখন আমি মহব্বত করব, এইটার স্থায়িত্ব থাকে। এটা মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত এটার স্থায়িত্ব থাকে। যদি আবেগ দিয়ে আমরা করি, বিবেক দিয়ে না করি, বিবেক প্রসূত যে মহব্বত, এটা হচ্ছে মহব্বতে আকলি। এটা ইচ্ছাধীন, আমি নির্বাচন করব আমার জন্য কোনটা, কাকে মহব্বত করা আমার জন্য উচিত হবে, আমার জন্য লাভ হবে দুনিয়া আখেরাত। এটা নাম হচ্ছে মহব্বতে আকলি। বিচার বিশ্লেষণ করে, আকল খাটিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে আমি মহব্বত তৈরি করব। আরেকটা হচ্ছে আবেগ দিয়ে মহব্বত। আবেগ দিয়ে মহব্বত হচ্ছে ছেলের মহব্বত, মেয়ের মহব্বত, বাবার মহব্বত, মায়ের মহব্বত, মাল সম্পদের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, এগুলো হচ্ছে আবেগ দিয়ে মহব্বত। এগুলোর স্থায়িত্ব থাকে না, এগুলো ইচ্ছাধীন নয়। এজন্য আমরা হাদিসে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহব্বত দুই প্রকারের, একটা হচ্ছে ন্যাচারাল মহব্বত, মহব্বতে তাবিঈ, আর একটা হচ্ছে মহব্বতে আকলি, একটা হচ্ছে আবেগ প্রসূত মহব্বত, আর একটা হচ্ছে বিবেক প্রসূত মহব্বত। আবেগ প্রসূত মহব্বত স্থায়িত্ব নাই, যেটার পিছনে আমরা ঘুরছি। আর যেটা বিবেক প্রসূত মহব্বত, মহব্বতে আকলি, এটার স্থায়িত্ব আছে জান্নাত পর্যন্ত, যেটার পিছনে আমরা দৌড়াই না, গুটি কয়েক ছাড়া। এবার আমরা মহব্বত কি কি কারণে দুনিয়াতে আমরা মহব্বত করি, হাদিসে আসছে। হাদিসের সাথে কথাগুলো নিয়ে আমি বলছি। মহব্বত মানুষ কয়েকটা কারণে করে, কয়েকটা কারণে একজন মানুষকে বিবেক প্রসূত মহব্বত করে। আমার ভাই যদি গরিব হয় তাকে মহব্বত করব, বাবা গরিব হলেও মহব্বত করব, মা গরিব হলেও মহব্বত, এটা ন্যাচারাল মহব্বত, এটা স্থায়িত্ব নাই। এটা একটা সময় বাবা মায়ের প্রতি মহব্বত চলে যায়, স্ত্রীর প্রতি মহব্বত চলে যায়। কিন্তু আমরা মহব্বত করি তিনটা কারণে, এই দুনিয়ার সকল মহব্বত তিনটা কারণে আমরা করি। এক নাম্বার হচ্ছে কেউ যদি কোনো দান করে কাউকে, তাহলে তাকে মহব্বত করে, দাতা। অথবা ইহসান করলে, অনুকম্পা করলে, কেউ কাউকে দান করলে, হাদিয়া দিলে, অনুকম্পা করলে, ইহসান করলে, বিপদে আছে, মুসিবতে আছে, তাকে আপনি কিছু টাকা দিয়ে দিলেন, তাকে কিছু ভরসা দিলেন, তাকে কিছু দিলেন, মাল দিলেন, তো এই কারণে আপনাকে মহব্বত করুন একটা মানুষ। দুই নাম্বার মহব্বত তৈরি হয় রূপ সৌন্দর্য লাবণ্যের কারণে মহব্বত তৈরি হয়। এক নম্বরে দানের কারণে, ইহসানের কারণে মহব্বত তৈরি হয় আরেকজনের প্রতি। দুই নম্বরে রূপ সৌন্দর্য লাবণ্যের কারণে মহব্বত তৈরি হয়। একজন খুব সুন্দর, একজন খুব নাদুস নুদুস, তার রূপ সৌন্দর্য খুব ভালো, এই জন্য তার প্রতি মানুষের মহব্বত আকৃষ্ট হয়। দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে কোন গুণাবলীর ক্ষেত্রে যদি কামালিয়াতে পৌঁছায়, পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হয়, তাহলে তার প্রতি মানুষ মহব্বত হয়। যেমন কেউ যদি এলেমের দিক দিয়ে খুব উচ্চ আলেম হয়,
আমলের দিকে উচ্চ আমলদারি হয়, এবাদতের দিকে উচ্চ আমল এবাদত গোজার হয়, তাহলে তার প্রতি মহব্বত তৈরি হয়। তিনটা কারণে মহব্বত, মানে একে অপরের প্রতি মহব্বত হয়। আকলি মহব্বত এটাকেই বলা হয়। তিনটা কারণে, এক নম্বরে দান, অনুকম্পা, ইহসানের কারণে মহব্বত তৈরি হয়। দুই নম্বরে রূপ, সৌন্দর্য, লাবণ্যের কারণে মহব্বত তৈরি হয়। তিন নম্বরে কামালিয়ত, গুণাবলীর উচ্চ পূর্ণতা লাভের কারণে মহব্বত তৈরি হয়। এই তিনটা জিনিসের কারণে মানুষ একে অপরকে মহব্বত করে। যদি কারোর যদি রূপ, সৌন্দর্য, লাবণ্য যদি চলে যায়, তার প্রতি মহব্বত শেষ হয়ে যায়। কেউ যদি আপনাকে দান করলো, টাকা দিল, ইহসান করলো, এক সময় যদি না দেয়, তার প্রতি মহব্বত আমার আপনার চলে যায়। তারপরে কারোর যদি কামালিয়তে পৌঁছেছে, অনেক বড় আলেম হয়েছে, অনেক বড় বুজুর্গ হয়েছে, কোনো একটা কারণে যদি তার ডিরেল হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, তখন তার প্রতি আমাদের মহব্বত চলে যায়। এই তিন প্রকার মহব্বত, যের কারণে আমরা কাউকে মহব্বত করি, এই তিন প্রকার মহব্বতই চলে যায় যদি আমরা সময়ের ক্ষেত্রে যদি আমরা এগুলোর অনুপস্থিতি দেখি। যেগুলো দিয়ে আমাদের আকৃষ্ট করেছে, সে আকৃষ্টটা চলে গেলে আমাদের মহব্বতও চলে যায়। এই জন্য বলা হয় যে এগুলো হচ্ছে নেচারাল মহব্বত, মহব্বতের তাবেঈ। আমি মানুষ হিসেবে, রক্ত মাংসে গড়া মানুষ হিসেবে আমার মধ্যে এগুলোর প্রতি মহব্বত তৈরি হয়েছে। এগুলো যখন চলে যাবে, এগুলোর ইয়েটা চলে যাবে, প্রভাবটা চলে যাবে, আমার মহব্বতও চলে যাবে। আমরা যদি এই মাখলুকাতের ভিতরে দান, ইহসান, রূপ, সৌন্দর্য, গুণাবলীর পূর্ণভাবে পাওয়া যায় না, একমাত্র এরকম যতগুলো আমরা গুণাবলী দেখলাম, যার কারণে মানুষের প্রতি মানুষ মহব্বত হয়, দান, রূপ, সৌন্দর্য এবং পরিপূর্ণতা মানুষের মধ্যে, মাখলুকাতের মধ্যে এগুলো থাকলে আমাদের মহব্বত তৈরি হয়, না থাকলে মহব্বত তৈরি হয় না। আর এগুলোর মহব্বতটা স্থায়িত্ব না, অস্থায়ী। যে কোনো সময় রূপ, সৌন্দর্য চলে গেলে মহব্বতও চলে যাবে। এই তিনটা গুণের কারণে আমাদের মহব্বত তৈরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই তিনটার স্থায়িত্ব গুণ আল্লাহ পাকের কাছে আছে। যদি আমরা এই তিনটা গুণের আধারের দিকে তাকাই, কারণের দিকে তাকাই, আল্লাহ পাকের কাছে এই তিনটা গুণ বিদ্যমান আছে। সুতরাং এই তিনটা রূপ যদি আমরা দুনিয়ার মাখলুকাতের কাছে খুঁজি, সময়ের ক্ষেত্রে এগুলো আবার মহব্বত থেকে চলে যায়। আল্লাহ পাকের কাছে খুঁজলে এগুলো আজীবন থাকে, অসীম, অফুরন্ত, অশেষ হিসাবে থাকে। অফুরন্ত, অশেষ, পরিপূর্ণভাবে আমরা শেষ পর্যন্ত এই মহব্বতটা আমরা পাবো আল্লাহ পাকের। এজন্য আল্লাহর মহব্বত হচ্ছে আকলি। আল্লাহর মহব্বত হচ্ছে আকলি, এটা হচ্ছে বিবেক প্রসূত মহব্বত। আল্লাহর মহব্বতটা তাবেঈ নয়, ন্যাচারাল নয়। আল্লাহর মহব্বত তৈরি করতে হবে। বাবা মা ছেলে মেয়েদের মহব্বত তৈরি করতে হবে না, এমনিতে অনায়াসে চলে আসবে। আর আল্লাহ পাকের প্রতি মহব্বতটাকে আকলি, আকল খাটিয়ে, বিবেক খাটিয়ে এটাকে তৈরি করতে হবে আমাকে আপনাকে। যেটা স্থায়িত্ব আছে, সেই আকলি মহব্বত, আল্লাহর প্রতি আকলি মহব্বত, এটা মহব্বতের তাবেঈ নয়। এ কারণে মহব্বতের তাবেঈ কোরআন হাদিসে উল্লেখ নাই। মহব্বতে আকলি হচ্ছে মূল। মহব্বতে তাবেঈ যেগুলো আল্লাহ পাক অনুৎসাহিত করেছেন, এগুলোর প্রতি তোমরা মহব্বত করো না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের সন্তান, সন্ততি, মাল, সম্পদ এগুলো হচ্ছে ফিতনা, ফিতনার কারণ, পরীক্ষার বস্তু। এগুলোর প্রতি ঝুঁকো না। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহব। এই দুনিয়ার জীবন, সবকিছু যত চাকচিক্য তোমরা দেখছো, এগুলো একটা ক্রীড়া কৌতুকের মতো। আজ আছে, কাল নেই। এগুলোর পেছনে ঘুরবা, গিয়ে দেখবা কিছুই নেই।
এই দুনিয়ার যত মহব্বতের দেবে, এই ন্যাচারাল যত মহব্বত ভালোবাসা আছে, এগুলো থেকে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনুৎসাহিত করেছেন, উৎসাহ দিয়েছেন মহব্বতে আকলির প্রতি, বিবেক প্রসূত মহব্বতের প্রতি। এবার বিবেক প্রসূত মহব্বত আমরা কিভাবে আমাদের মধ্যে অর্জিত হবে? আল্লাহর প্রতি মহব্বত। আল্লাহ পাক হচ্ছে যত প্রকারের মহব্বতের কারণ হয়, সবগুলো কারণ আল্লাহ পাকের কাছে আছে। আল্লাহ পাকের রূপ সৌন্দর্য কমবে না, শেষ হবে না। আল্লাহ পাকের দান কখনো শেষ হবে না, বদান্যতা কখনো শেষ হবে না। আল্লাহ পাকের কামালিয়ত, পূর্ণতা কখনো শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুতরাং আমাদের যত মহব্বতের যত কারণ আছে, সবগুলো কারণ আল্লাহ পাকের কাছে বিদ্যমান আছে। সুতরাং আমরা যদি ভালোবাসতে চাই, বিবেক প্রসূত ভালোবাসতে চাই, আকল খাটিয়ে ভালোবাসতে চাই, তাহলে একমাত্র আকল বলবে একমাত্র আল্লাহ পাককে তোমরা ভালোবাসো। এই আল্লাহ পাকের এই ভালোবাসা, আমরা এই ভালোবাসা ব্যতীত, আল্লাহ পাকের ভালোবাসা ব্যতীত আমাদের আমল ইবাদত একটাও কবুল হবে না। আমরা যখন আমাদের ঘরে যখন মেহমান আসে, অনেক কিছু খাওয়াই আমরা, যত উচ্চ স্তরের দেশি বিদেশি খাবার দাবার খাই, যদি আমার মনটা বেজার থাকে অথবা আমি একটু নাখুশ থাকি, মেহমানরা বলবে যে যা খেলাম এগুলো ভালোই লাগলো না, কিন্তু যার ঘরে আসলাম সে তো বেজার, সে আমাকে দেখে ভালো লাগেনি। আর যদি কেউ বলে যে আমাকে দেখে এত মহব্বত করেছে, এত হাসি দিয়েছে, এত ভালোভাবে আমাকে গ্রহণ করেছে, খাবার দাবার যাই হোক, সে আমাকে খুব মহব্বত করেছে, আমরা দুনিয়ার ক্ষেত্রে আমরা সেটা দেখি। আল্লাহ পাকও ঠিক। আমরা এই আল্লাহ পাকের যত ইবাদত করব, এর মধ্যে যদি আমাদের মহব্বত না থাকে, এই ইবাদতটা গ্রহণযোগ্য হবে না। মহব্বতের সাথে, হুব্বের সাথে, ইশকের সাথে প্রত্যেকটা আমল করতে হবে। না হয় বলা হবে যে বাধ্য হয়েছি, আমি নামাজ পড়তে বাধ্য হয়েছি, রোজা রাখতে বাধ্য হয়েছি, যাকাত দিতে বাধ্য হয়েছি, মহব্বত করে যাকাত দিতে হবে। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাক ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ পাকের নির্দেশ করেছেন, আমি মহব্বত করে আল্লাহর রাস্তায় আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমি দিয়েছি। আল্লাহ পাক আমাকে রোজা রাখতে বলেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা বাধ্যতামূলক এই মনে করে না করে আল্লাহ পাকের মহব্বত করে আমি রোজা রাখলাম। 5 ওয়াক্ত নামাজের নির্দেশ দিয়েছে, মহব্বত করে পড়তে হবে, আমি জোর করে নয়। এই জন্য প্রত্যেকটা জায়গার মধ্যে যখন আমার আপনার মহব্বত থাকবে, তখন এই আমলটাও আল্লাহ পাকের কাছে কবুলিয়তের পর্যায়ে যাবে। এই জন্য বাধ্য বিধানকে পালন করা, বিধানের সাথে মহব্বত থাকা, এটা হচ্ছে ফেরেশতাদের একটা খাসলত। আর বাধ্য করে পালন করা, এটা হচ্ছে শয়তানের খাসলত। শয়তান আমল করতে করতে, ইবাদত করতে করতে, দুনিয়ার প্রতিটা স্থানে সে আমল করতে করতে করতে, এমন কোন স্থান নাই লক্ষ লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু এটার মধ্যে মহব্বত ছিল না। এ কারণে বোঝা যায় যে আল্লাহ পাক মানুষ তৈরি করার পরে বলেছে, আমি বলেছি তুমি আদমকে সেজদা করো না, আমি আদমকে সেজদা করব না। সাথে সাথে অমান্য করেছে। আল্লাহ পাকের মহব্বত নাই, বিধানের প্রতি মহব্বত ছিল। আল্লাহ পাকের মহব্বতের প্রতি তার মহব্বত ছিল না, সাথে সাথে মরদুদ হয়ে গেছে, মালউন হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আর অন্যদিকে আল্লাহ পাক যেভাবে বলেছেন, ফেরেশতারা, আল্লাহ পাকের মালায়েকারা, ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ঠিক সেভাবে দাঁড়িয়ে থাকবেন, ঠিক সেই কাজে রত থাকবেন। এই মহব্বত করেন ফেরেশতারা, আর মহব্বত করেন না শয়তানরা। এজন্য আমাদের প্রতিটা কাজের মধ্যে যদি আমাদের মহব্বত থাকে, তাহলে সেই মহব্বত আমাদেরকে কাজটাকে পরিপূর্ণতা দেবে এবং সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। আমরা একটা দৃষ্টান্ত থেকে, সময় কম যেহেতু, একটা দৃষ্টান্ত থেকেই আমরা বুঝে নেই যে আমাদের গতানুগতিক যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে আমিত্ব থাকে। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি এই করেছি, দান করেছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, আমি এই করেছি, কত কিছু আমিত্ব থাকে। যখন আল্লাহ পাকের মহব্বতে কেউ কিছু কাজ করে, তখন সেটা আমিত্বটা প্রচার করে না, আমিত্ব ভাবটা তার মধ্যে উদয় হয় না, আসেও না।
সে আমিত্ব ভাব করার জন্য, লয় করার জন্য আমার আল্লাহ পাকের মহব্বতে থাকতে হবে। আল্লাহ পাকের জন্য ফানা হয়ে নিজেকে বিলীন করে, আমিত্ব ভাবটাকে বিলীন করে তারপরে আল্লাহর মহব্বতে যদি আমরা কাজ করি, তাহলে সেটা আমার জন্য কবুলিয়তের পর্যায়ে যাবে। এই জন্য আমিত্ব ভাবকে বিলীন করা, লয় করা, ফানা করা যদি আমরা চাই, তাহলে আল্লাহ পাকের ইবাদত করি, সেটা গ্রহণযোগ্য হবে। যেমন একটা দৃষ্টান্ত দিয়ে শেষ করে দেই। আমরা যদি মহব্বতের সময়, মহব্বত হচ্ছে এমন একটা জিনিস, আমল একটা, মহব্বত একটা। একটা আমল আর একটা মহব্বত। মহব্বত ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, আর আমল ছাড়া মহব্বত গ্রহণযোগ্য নয়। আমি মহব্বত করি, আপনাকে মহব্বত করি, কিন্তু যেই 9টা 5টা ডিউটি দেওয়া হয়েছে, ওই ডিউটিটা না করে শুধু আপনাকে মহব্বত করলে আমার বেতন হবে না, আপনাকে চাকরিতে রাখা হবে। আবার শুধু আমি চাকরি করে গেলাম, কিন্তু আমার মালিক একটু একটু অর্ডার দিল যে আজকে একটু বাজার করে নিয়ে আসেন, আজকে একটু আমার সাথে আসেন, অতিরিক্ত হিসাবে আপনি মহব্বত করে গেলেন না, তখন আপনার প্রতি তার ভালোবাসাও থাকবে না, মহব্বত থাকবে না। একদিন সুযোগ পেলে আপনাকে ছাঁটাই করে আরেকজন সেই জায়গায় নিয়ে নেবে। এই জন্য মহব্বত এবং আমল দুটা একে ওকে পরিপূরক, দুটার সম্মিলন থাকতে হবে, দুটার সমন্বয়ে আমাদের ইবাদত এবং আমলগুলো চলবে। যেমন একটা ট্রেন, একটা রেল, একটা রেলগাড়ি, এটা যখন ট্র্যাকে থাকবে, এই ট্র্যাকটা হচ্ছে আমল, আর মহব্বত হচ্ছে ইঞ্জিনের মধ্যে বাষ্প, যেটা বিদ্যুৎ। ইঞ্জিনের মধ্যে বিদ্যুৎ থাকলে, ট্র্যাকের মধ্যে থাকলে, তাহলে এটা গন্তব্যস্থলে, ট্র্যাকের মধ্যে থাকলে এবং এটার মধ্যে ইঞ্জিনের মধ্যে যদি বাষ্প, তেল থাকে, মোবিল পেট্রোল থাকে, বাষ্প থাকে অথবা বিদ্যুৎ থাকে, তাহলে ট্র্যাক দিয়ে সুন্দরভাবে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছতে পারে। একটা হচ্ছে আমলও আছে এবং মহব্বতও আছে। মহব্বত হচ্ছে সেই বাষ্প এবং বিদ্যুৎ এবং সেই তেল, জ্বালানিটা যেটা। যদি আমরা, আমাদের মধ্যে জ্বালানি আছে, মহব্বত আছে, জ্বালানিটা হচ্ছে মহব্বত। যদি ট্রেনটা ট্র্যাকের মধ্যে না থাকে, এই জ্বালানি দিয়ে এই ট্রেনটা যদি চালিয়ে দেওয়া হয়, এটা ধুমড়ে মুচড়ে যাত্রী সহ, ড্রাইভার সহ এমন এক অবস্থা হবে, এক ভয়াবহ এক মৃত্যুর কূপে পরিণত হবে। এজন্য এই ট্রেনটার সাথে আমরা যদি এই দৃষ্টান্ত দেই যে আমাদের আমলের সাথে ট্র্যাকটা হচ্ছে ইসলামের বিধান, কোরআন ও হাদিসের আলোকে যে আমাদের সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে ট্র্যাক, রেল লাইন। আমার এই রেলটা যদি লাইনের উপরে থাকে, এরপরে যদি আমার এটার মধ্যে দেওয়া হয়, জ্বালানি দেওয়া হয়, সেই জ্বালানিটা তেল হোক, মোবিল হোক, পেট্রোল হোক, অথবা বিদ্যুৎ হোক, অথবা বাষ্পীয় ইঞ্জিন হোক, যেটাই হোক, তাহলে ট্র্যাকের উপরে থেকে চলবে। আর যদি সেই ট্রেনটা ট্র্যাকে না থেকে আমরা জ্বালানি দিয়ে দেই এবং স্টার্ট করে দেই, আমাদের অবস্থা এমন হবে, ভয়াবহ আমাদের ধসের পরিণতি হবে। এজন্যে আমাদের মহব্বতটা এমন হইতে হবে, ট্র্যাকে থেকে মহব্বত হইতে হবে। অনেক বড় বড় বুজুর্গ মহব্বত আছে, মহব্বতের কারণে এরা ট্র্যাকলেস হয়ে গেছে, ট্রেন লাইন চ্যুত হয়ে গেছে, বগি ট্রেন থেকে পড়ে গেছে। মহব্বতের আগুনে এরা, ইশকের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে, কারণ এরা ট্র্যাকে নাই। যার কারণে যদি ট্র্যাকে থাকতো, আমল থাকতো, পাক পবিত্রতা, আমল এবং ইবাদত, নামাজ, রোজা, আমল, আখলাক সবকিছু ঠিক থাকতো, ট্র্যাকে থাকতো, সিরাতুল মুস্তাকিমের পথে থেকে যদি তার এই মহব্বতটা তৈরি হতো, তাহলে সে নিরাপদে তার গন্তব্যস্থলে সে পৌঁছতে পারত খুব দ্রুত। আর যদি আমাদের মধ্যে মহব্বত ছাড়া শুধু আমার ট্র্যাকে আছি, সেটাকে চালাইতে চাই, সেটা ধাক্কা দিলে একটু চলবে, গিয়ে থেমে যাবে, সেটা যাবে না, আমাদের মঞ্জিলে মকসুদে যাবে না। এই জন্য এই মহব্বত হচ্ছে আমাদের চালিকা শক্তি। ইঞ্জিনকে চালনার শক্তি হচ্ছে মহব্বত, আর ইঞ্জিনের ট্র্যাক হচ্ছে আমাদের দ্বীন শরিয়াত।
শরীয়ত ভুক্ত হয়ে যদি আমরা মহাব্বত তৈরি করি আমার ভিতরে আপনার ভিতরে, তাহলে আমরা মঞ্জিল মকসুদ হচ্ছে আল্লাহ পাকের সাক্ষাৎ। আল্লাহ পাকের সাক্ষাৎ, এই সাক্ষাৎকে ভয় পায় কোটি কোটি মানুষ। হাসরের ময়দানে আল্লাহ পাকের সাক্ষাৎ হইতে হবে, এই জন্য যখন ভয় করবে, ভয় করলে সে দুনিয়াতে হেদায়েত হয়ে যাবে। আর যদি ভয় না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাআহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মহব্বত করে আল্লাহর সাক্ষাতের, আল্লাহ পাক তার সাক্ষাতের তাকে মহব্বত করবে। আমরা যখন মহব্বত করবো আল্লাহ পাকের সাক্ষাতের, হাসরের ময়দানে সাক্ষাতের মহব্বত রাখবো, আল্লাহ পাক আমাদের মহব্বত করবে সাক্ষাতের জন্য। আর যদি আমরা মহব্বত থেকে দূরে থাকতে চাই, না আল্লাহ পাকের মহব্বত গেলে, আল্লাহ পাকের সাক্ষাতে গেলে আমাকে শাস্তি দেওয়া হবে, অপছন্দ করি, তাহলে আল্লাহ পাক ও হাসরের ময়দানে সাক্ষাৎ দেবেন না, জাহান্নামের অধিকারী করবেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাআহু, আর যে আল্লাহ পাকের সাক্ষাৎকে অপছন্দ করে, কাফেররা, মুশরিকরা, ইহুদিরা, নাসারারা এবং হিন্দু যারা, হুনুদ যারা, মুশরিক যারা, এরা আল্লাহ পাকের সাক্ষাৎকে পছন্দ করে না। পছন্দ যারা করে, তারা দুনিয়ার মধ্যে এই অন্যায় অপরাধগুলো করতে পারে না। তার জানা আছে যে প্রতিটা কাজের জন্য, প্রতিটা কর্মের জন্য আল্লাহর কাছে দরসাই হতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, বিচারের মুখোমুখি হইতে হবে। এটা যখন জেনে কাজ করবে, দুর্নীতি করবে, অন্যায় করবে, অবিচার করবে, তখন সে অপছন্দ করবে যে আমি আল্লাহর সাক্ষাতে যাব না। এর কারণে সে আল্লাহর সাক্ষাৎহীন হয়ে জাহান্নামী হবে। আর যারা আল্লাহর সাক্ষীর জন্য অপেক্ষা থাকবে, সাক্ষাতের অপেক্ষা থাকবে, তারা দুনিয়াতে হিসাব করে করে চলবে যে আল্লাহর সাক্ষাতের জন্য যেতে হবে, সুতরাং আমি আবার আল্লাহর নির্দেশ মোতাবেক কাজ করি। এই মহব্বত, আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, সেগুলো হচ্ছে মহব্বত তৈরি করতে হবে আমার ভিতরে, আপনার ভিতরে। সেই মহব্বতটা এমনিতে তৈরি হবে না, এমনিতে যেটা তৈরি হবে এটা শেষ হয়ে যাবে। আর যেটা মহব্বতটাকে আমরা তৈরি করব, জ্ঞান খাটিয়ে, আমার বিবেক খাটিয়ে, আমল খাটিয়ে যখন মহব্বত তৈরি করব, সেটা স্থায়িত্ব হবে জান্নাত পর্যন্ত। এই জন্য মহব্বত হবে একমাত্র আল্লাহ রসুলের প্রতি। আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত থাকতে হবে। ছেলের চাইতে বেশি, মেয়ের চাইতে বেশি, বাড়ি ঘরের চাইতে বেশি, ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি, বাবা মায়ের চাইতে বেশি, দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহর মহব্বতটা বেশি হইতে হবে, রসুলের মহব্বতটা বেশি হইতে হবে। যদি না হয়, আল্লাহ পাকের এই সাজার মধ্যে, শাস্তির মধ্যে আমাদের দুনিয়ায় পড়তে হবে, আখিরাতে জাহান্নামের শাস্তিতে আমাদের ভুগতে হবে। এই জন্য আল্লাহ পাকের মহব্বত আমার ভিতরে, আপনার ভিতরে কিভাবে তৈরি হবে? قال الله عز وجل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি আল্লাহকে তোমরা মহব্বত করো, ফাত্তাবিউনি, আমাকে অনুকরণ করো, আমার সুন্নতের, আমার জীবনের অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। আল্লাহ পাককে যদি মহব্বত করি, রাসূলের অনুসরণ করি, তাহলে আল্লাহ মহব্বত করবেন আমাদের। আল্লাহ পাকের ওয়াদা করেছেন কোরআনুল কারীমে, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি আমাকে মহব্বত করো এবং আমার রাসূলের অনুকরণ করো, তাহলে আমি তোমাদেরকে মহব্বত করব। এজন্য এই মহব্বত, আমাদের এই বিবেক প্রসূত মহব্বত আমাদের কিভাবে তৈরি হবে আমার ভিতর, আপনার ভিতর? প্রতিটা কাজে মহব্বত সাথে করতে হবে। দান করব, মহব্বতের সাথে দান করব, আল্লাহকে রাজি খুশির জন্য দান করব, দুনিয়াকে পাওয়ার জন্য নয়, দুনিয়াতে বাহবা কুড়ানোর জন্য নয়। এজন্য যারা দুনিয়াতে বাহবা কুড়ানোর জন্য মানুষকে দান খারাপ করেছে, মানুষকে দিয়েছে, মানুষের পিছনে ঘুরেছে, এরা একটা দিন পরে তার বিরোধী হয়ে যাবে, অস্বীকার করবে, তার এই দানের কোনো মূল্য কেউ দিতে চাইবে না। আর যেটার মধ্যে আল্লাহ এবং রসুলের মহব্বত থাকবে, আল্লাহর মহব্বত থাকবে, এই দানের মধ্যে
এই বিচারের মধ্যে, তখন এটার মধ্যে আল্লাহ পাকের মহব্বত, দুনিয়াবাসীর মহব্বতও থাকবে। এজন্য কিভাবে আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হবে, এটা বলে ইনশাল্লাহ শেষ হবে। আমরা কিভাবে খুব দ্রুত আল্লাহর মহব্বত আমাদের অন্তরে তৈরি করতে পারব, নিরাপদে আমরা গন্তব্যস্থলে কোনো বাধাহীন ভাবে, ক্ষতিহীন ভাবে, নিরাপদে আমাদের জান্নাত পর্যন্ত, আল্লাহ পাকের সাক্ষাৎ পর্যন্ত পৌঁছতে পারবো। সেটার জন্য এক নম্বরে উলামায়ে কেরাম, হাদিসে পাকে আসছে, এক নম্বরে আমরা দ্বীনি ইলম, ইলমে দ্বীন আমাদের অর্জন করতে হবে। শুধু মাদ্রাসায় পড়লে যে ইলমে দ্বীন অর্জন হয় তা নয়, শুধু আলেম হইলে যে ইলমে দ্বীন অর্জন হয় তা নয়। সকলের জন্য ইলমে দ্বীন খোলা আছে, কোরআন খোলা আছে, হাদিস খোলা আছে, তাফসীর খোলা আছে, আলেম উলামারা আছে। কিভাবে আপনি ইলমে দ্বীন অর্জন করবেন, দ্বীনের শরীয়তকে আপনি জানবেন, বুঝবেন, আমল করবেন, এটা এক নম্বরে আমার ভিতর, আপনার ভিতরে থাকতে হবে। কোনটা ইলমে দ্বীন, কোনটা বেদীনের কাজ, ইসলামের কাজ নয়, ইসলামের কাজ কোনটা, এটাকে পার্থক্যটা আমাদেরকে জানতে হবে। এক নম্বরে আল্লাহ পাকের মহব্বত আমার ভিতরে, আপনার ভিতরে তৈরি করতে হইলে। দুই নম্বরে বাহ্যিক ভাবে, বাতিনি ভাবে শরীয়তের অনুগত হইতে হবে। আমি বাহ্যিক ভাবে নামাজ আদায় করছি, দান খয়রাত করছি, মসজিদ তৈরি করতেছি, অথবা এই সেই কত কিছু করতেছি বাহ্যিক ভাবে, এটা বাতিনি ভাবে, আন্তরিক ভাবে সেটা আমার আল্লাহ পাকের মহব্বতে করতে হবে। জোরে নয়, বাধ্য হয়ে নয়, আল্লাহ পাকের মহব্বতে আমাদের প্রতিটা কাজ যেন অন্তর দিয়ে মহব্বত করে আল্লাহর মহব্বতের জন্য আমরা করি। দুই নম্বরে আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি করতে হলে এই দ্বিতীয় কাজ হচ্ছে সেটা। তিন নম্বরে পূর্ণরূপে আল্লাহর বিধানের মান্য করতে হবে। আল্লাহ পাকের বিধান মান্য করা পূর্ণরূপে। আমি ওযু করতেছি, আল্লাহ পাক যেভাবে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যতটুকু ধুইতে বলেছেন ঠিক ততটুকু যদি আমি ধুই, মাথা মাসেহ করি, হাত ধুই, পা ধুই, নাক, এভাবে যতটুকু আমাকে বলা হয়েছে। আমি যাকাত দিব, আমি যাকাতটা একেবারে হিসাব কিতাব করে কোরআন এবং হাদিস অনুযায়ী, এবং যাকে যাকাত দেওয়া দরকার ঠিক তার কাছে যদি আমি পৌঁছে দিই, এটা পূর্ণরূপে আল্লাহর বিধানের মান্য যদি আমরা করি, একেবারে চুলচেরা একেবারে বিশ্লেষণ করে আমরা পূর্ণরূপে আদায় করি। আমার রাসূল যেভাবে বলেছেন, আমার রাসূল বলেছেন যে 8টা খাতে আমাদের যাকাত দেওয়া যাবে, ঠিক 8টা খাতে আমি যাকাতটা দিই। আল্লাহ নবীর নির্দেশের বাইরে আমরা কিছু করব না। এভাবে যদি আমরা আমাদের প্রত্যেকটা বিধানকে পালন করি, তাহলে আমার ভিতরে, আপনার ভিতরে আস্তে আস্তে করে আমার নবীর মহব্বত, আল্লাহ পাকের মহব্বত আস্তে আস্তে বীজ বপন হবে। 4 নম্বরে নেক কাজে মহব্বত বৃদ্ধির লক্ষ্যে দৃঢ়তার সাথে ব্যস্ত থাকা। এই প্রতিটা কাজের মধ্যে মহব্বত তৈরির জন্য আমরা সবসময় বলবো যে আমি আল্লাহ পাককে মহব্বতে আমি দান করছি। আমি অন্ধ লোককে দান করতেছি, বোবা লোককে দান করতেছি, ল্যাংড়া লোককে দান করতেছি, অসহায় লোককে দান করতেছি আল্লাহ পাকের মহব্বতের জন্য। এই অন্ধ লোকের মহব্বতের জন্য নয়, ল্যাংড়া লোকের মহব্বতের জন্য, গরিব লোকের মহব্বতের জন্য নয়, আল্লাহ পাকের মহব্বতের জন্য আমি আমার এই দান খয়রাত, আমল, ইবাদত, বন্দেগী আমি করতেছি। এটা আল্লাহ পাকের মহব্বতের লক্ষ্যে দৃঢ়তার সাথে এই কাজগুলো আমাদের করতে হবে। সব কিছুর মধ্যে থাকবে আল্লাহ পাকের মহব্বত আমার অন্তরে, আপনার অন্তরে দিলে। কিছু সময় নির্জনে বসে যদি আমার অন্তরের মধ্যে, দিলের মধ্যে, আমার রুহের মধ্যে, আমার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তৈরি করতে চাই, কিছুক্ষণ বসে চক্ষু বন্ধ করে কলবের দিকে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমার কলব, আপনার কলব, সেই চক্ষু বন্ধ করে কলবের দিকে মুতাওয়াজ্জু হয়ে রুহানি চক্ষুগুলো সেই দিকে দৃষ্টি দিয়ে আমি কিছুক্ষণের জন্য আল্লাহ পাকের মহব্বতে আল্লাহ 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 বলে আমার অন্তরে দরব মারতে হবে। তাহলে আমার অন্তরে, আপনার অন্তরে আল্লাহ পাকের মহব্বত তৈরি হবে। এগুলো আমার কথা নয়, এগুলো হাজার বছর যাবত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়ে কেরাম, আল্লাহ ওয়ালাদের প্র্যাকটিসের রেজাল্ট হচ্ছে সেগুলো। এরপর হচ্ছে আল্লাহ পাক তাআলাকে ভালোবাসেন, তার সাথে সম্পর্ক স্থাপন। এরপর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, যারা আল্লাহকে মহব্বত করেন, যাদের প্রতি আল্লাহর ইশক আছে,
এই লোকদের সাথে মহব্বত তৈরি করা, তার সংস্পর্শে থাকা, তার কাছে আসা যাওয়া করা। আপনি যতই কিছু করেন, ভালো লোকের সাথে চলাফেরা করলেন না, আমার জীবন ধ্বংস, নষ্ট। আমি যাই করি না কেন, ভালো লোকের সাথে থাকলে আমার জীবনটা একটা সময় না একটা সফলতার পর্যায়ে পৌঁছবেই। এজন্য ভালো ভালো লোকদের সাথে সাথী হওয়া, যারা আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রতি যাদের ভালোবাসা আছে মনে হয়, এই লোকদের সাথে আমার ভালোবাসা থাকতে হবে, আমার মহব্বত থাকতে হবে, তার সাথে আসা যাওয়া আমার থাকতে হবে। তাহলে মহব্বত, ইশক আমাদের অন্তরে, আপনার অন্তরে তৈরি হবে। এরপরে হচ্ছে নির্জনে বসে আল্লাহ তাআলার নিয়ামত সমূহের চিন্তা ও ফিকির করা, মুরাকাবা করা, চক্ষু বন্ধ করে, সময় পেয়েছি, একটু সময় আছে হাতে, 10 মিনিট সময় আছে, 10 মিনিট চক্ষুটা বন্ধ করে একটু ফিকির করি না যে আমার এই জীবনটা চলছে, শ্বাসটা আসা যাওয়া করতেছে, আমি অক্সিজেন নিচ্ছি, আমার এই গাছ গাছালি আমাকে কিভাবে সহযোগিতা করছেন আল্লাহ পাকের নির্দেশে, আমার জীবন চলছে, রক্ত আসা যাওয়া করছে, আমার হার্টবিট চলছে, এগুলো নিয়ে একটু চিন্তা করি। চিন্তা করলে আল্লাহ পাক যে এত বড়, এত মহান, আল্লাহ যে আকবর, সকল কিছুর উপরে সবচেয়ে বড়, এটা আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর বরত্ব, আমার ভিতরে মহব্বত তৈরি হবে। এরপরে হচ্ছে মহব্বত তৈরির আরেকটা কাজ, মহব্বত লাভের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়াও করতে হবে। আল্লাহ আমার অন্তরে, আমার দিলে আপনার মহব্বত তৈরি করে দেন, আপনার হাবিবের মহব্বত তৈরি করে দেন, আমার দিল থেকে এ দুনিয়ার মহব্বত উধাও করে দেন, সম্পদের মহব্বত দূর করে দেন, দুনিয়ার সমস্ত কিছুর মহব্বতের চাইতে আপনার মহব্বত আমার অন্তরে বেশি পয়দা করে দেন, আপনার হাবিবের মহব্বত তৈরি করে দেন, আপনার দ্বীনের মহব্বত তৈরি করে দেন, আপনার হাবিবের সুন্নতের মহব্বত আমার অন্তরে তৈরি করে দেন। এই বলে বলে আল্লাহর কাছে দোয়াও করতে হবে, হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর মহব্বত বাড়াইতে হলে সর্বশেষ হচ্ছে আল্লাহ তাআলার মহব্বত করেন এই বলে, আমি আল্লাহকে মহব্বত করি, আন্তরিকভাবে অন্তর দিয়ে, মন দিয়ে, দিল দিয়ে, প্রাণ দিয়ে আল্লাহকে মহব্বত করি বলে আমি মহব্বতের সাথে আল্লাহকে মুরাকাবা করতে হবে, চক্ষু বন্ধ করে। আল্লাহ আমি তো আপনাকে মহব্বত করি, আল্লাহ আপনার মহব্বত আমার অন্তরে ঢুকিয়ে দেন, আল্লাহ আমি তো আপনার মহব্বত করি, আপনার হাবিবকে মহব্বত করি, আপনার দ্বীনকে মহব্বত করি, আপনার ঘরকে মহব্বত করি, আপনার বিধানকে মহব্বত করি, আপনার এই নির্দেশকে মহব্বত করি, আল্লাহ আপনি আমাকে মহব্বত করেন। যখন আমার ভিতরে, আপনার ভিতরে আল্লাহর মহব্বতটা বেশি থাকবে, তখন দুনিয়ার কোনো অশান্তি, দুনিয়ার কোনো অসুখ বিসুখ, দুনিয়ার কোনো কমতি, অভাব, অনটন কোনো কিছু আমাদেরকে বড় করে দেখাবে না। কারণ আমার মহব্বত হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ। যখন আল্লাহর সাক্ষাৎ যাওয়ার জন্য হাবিব এবং মাহবুব, মাহবুবের সাক্ষাৎ হচ্ছে, মাহবুবের মহব্বত হচ্ছে মাহবুবের সাথে সাক্ষাৎ, আশিকের সাথে সাক্ষাৎ, মাশুক, আশিকের সাথে মাশুক সাক্ষাতের সময়ে এর মাঝখানে যত অভাব অনটন আসুক এটাকে পরোয়া করে না, যত দুঃখ দুর্দশা আসুক এটাকে পরোয়া করে না, যত খাদ্য নাই অথবা যত কিছু কমতি থাকুক এটাকে পরোয়া করে না। কখন মাশুকের সাথে, আশিকের সাথে মিলন হবে, ঠিক তেমনি ভাবে আমরা যখন আশিক হয়ে যাব, মাশুক হচ্ছে আল্লাহ পাক, মাশুকের সাথে আশিকের সাক্ষাতের অপেক্ষায় থাকা অবস্থায় যত কিছু অভাব অনটন আসবে, এগুলোর দুর্দশাগুলো আমার কাছে গণ্য হবে না, এগুলো আমাদের বড় হবে না, ছোট হয়ে যাবে, ধৈর্য ধারণ সময় সম্ভব হবে, সবর করা সুবিধা হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করা আমার জন্য সহজ হবে, আল্লাহর ইবাদত করা আমার জন্য সহজ হবে, আল্লাহকে মানা, আল্লাহকে জানা, আল্লাহর গোলামি করা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তৈরি করে দেয়, সকলে বলে আমিন। আল্লাহকে মহব্বত করে করে যেন আল্লাহর গোলাম হিসাবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহুল বায়ান। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু الذي لا ضد له ولا ند له ولا شبيه له ولا مثيل له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، يا معشر المسلمين، إن الله تبارك وتعالى وفقني لحضور هذه الجمعة المباركة. هذه نعمة جليلة من الله عز
عز وجل ومنة كبيرة من الله عز وجل. فلذا نحن نشكر الله ونتوب إليه ونستغفره ونتوب إليه يا أرحم الراحمين. يا معشر المسلمين، إن الله تبارك وتعالى أرسلنا في الدنيا لعبادته لله عز وجل، والمع الأعمال والمع الحب المتوازنة بين الاثنين، بين الحب لله والبغض لله، الحب مع الله والبغض مع الله، الحب للملائكة والبغض الشياطين. فإذا يا معشر المسلمين، إن الله تبارك وتعالى بهذه الإشارة أنصح الله عز وجل في المحكم تنزيله، حيث قال الله عز وجل: قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسدها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال الله عز وجل: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. كما قال النبي صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه. كما قال النبي صلى الله عليه وسلم: أنت مع من أحببت. يا معشر المسلمين، إن الله تعالى تبارك وتعالى اهتم إلى حصول حب الله عز وجل في كل أعمال ونية وأعمال الصالحة كل شيء. يا معشر المسلمين، نحن نحب الله ونتوب إليه ونحب رسوله وعشق رسوله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفره إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. أما بعد، عباد الله، إن الله تبارك وتعالى أوجب علينا الصلاة على النبي صلى الله عليه وسلم، حيث قال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. خصوصا على جميع صحابة الكرام وجميع العشرة المبشرة وجميع آل بيت وأهل بيت وجميع المهاجرين والأنصار وجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر الإسلام والمسلمين من المشارق الأرض مغاربها، من المكاره من المكيدة من اليهود والنصارى والمجوسين. اللهم احفظنا واحفظ جميع المسلمين واحفظ جميع بلدان المسلمين واحفظ جميع المسلمين المظلومين المقهورين المحفوظين. عباد الله، اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين. اللهم لا تضع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا وعذاب الآخرة. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، اذكروا الله يذكركم ودعوه يستجب لكم، ولا ذكر الله تعالى أعلى وأولى وأعز وجل وتم وأكبر، والله يعلم ما تصنعون.